আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে হলো ঈদের তৃতীয় দিন। তো একটু কাজ করব এখন, বাড়ির কাজ। বাড়িতে আমার একটা আম গাছ আছে, আমার বাড়ির ছাদে লাগানো আছে আম গাছটা মূলত হলো সূর্যডিম নামক আমের নাম শুনছেন হয়তো বা আপনারা। এরকম সূর্যডিম আম, সেই আমেরই একটা কলমের চারা আমি আমার ছাদে লাগাই রাখছি। তো ছাদ থেকে এটা আবার মাটিতে প্রতিস্থাপন করব, যার কারণে পশু পাখি যাতে না খায়, মানে ছাগল গরু এগুলো যাতে না খায়, সেজন্য একটু বেড়া দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। আর এই জন্য চলে এসেছি যে বাড়ির পালানে আমার বাঁশবাগানের এখানে এসেছি, বাঁশ কাটলাম। তো এখন বেড়া বানানোর প্রিপারেশান নিতেছি। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো আসলে এই আমটা আমার খুবই পছন্দের একটা আম, সূর্যডিম। আমটা যখন বড় হয় একেবারে লাল টকটকে হয়, খুবই সুন্দর। আর আমটা অনেক রসালো এবং মিষ্টি, খুবই সুন্দর একটি আম, যার কারণে আমি আসলে এত যত্ন সহকারে কাজটা করতেছি। হয়তোবা আপনারা বলবেন যে ভাই, একটা গাছ লাগাচ্ছেন, সেটার আবার ভিডিও করার কী দরকার বা এটা দেখানোর কী দরকার। আসলে দেখাচ্ছি এই কারণেই, আমরা খুবই সুন্দর, যেটা আপনারা দেখলেও অবাক হয়ে যাবেন। সূর্যডিম আম, ইংল্যান্ডের সূর্যডিম আম, যেটা আপনারা অনেকেই দেখেছেন, আবার অনেকেই হয়তো বা দেখেননি। দেখতেও যেরকম সুন্দর, এটা খেতেও সেরকম সুন্দর, যেরকম সুস্বাদু সেরকম রসালো, খুবই সুন্দর। যদি আম ধরে তাহলে পরবর্তীতে অবশ্যই একদিন আপনাদেরকে দেখাবো। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আমি কি করি। দেখুন, এই যে আমার পরিবারের সবাই আমরা চলে এসেছি কাজ করার জন্য। অলরেডি এই যে একজন কাজ শুরু করে দিয়েছে। বাবা, তুমি কি করতেছো? অলরেডি একজন কাজ শুরু করে দিয়েছে। যে বাঁশ আমি নিয়ে আসছি, এখন এই বাঁশ দিয়ে ইয়ে করব, বেড়া বানানোর যে প্রিপারেশনটা, যে কাজটা, সেই কাজটা করব। এটা থেকে তিনটা বানাইতে হবে। তিনটা হবে, দাও দাও। কিভাবে মানে আগুন হলো কিভাবে? হবে না বাবা, এই দাঁড়া পুড়ে থেকে মা মানে মানে পুড়াইছে কেন মামা? পুড়াইছে কেন মামনি? বাবা আয়ান, বাবা তুমি কি করছো? বাবার সাথে কাজ করতেছো? একটু দাম নাই, করাত দিয়ে কাটলেই মনে বেশি ভালো হতো। দাম নাই। সুন্দর সমান হইতো তাহলে। কোথায় তোমাকে দেখতে পাচ্ছি না তো? ধাত্তা দাও, ধাত্তা কুকুলি দাও। লুকাইছিলে? তুমি বেশিক্ষণ লুকিয়ে থেকো না, ওই দাদুরা বকা দেবে। দাদুদের যে পাট ভেঙে যাচ্ছে, বের হয়ে আসো, বের হয়ে আসো, বকা দেবে। বের হও আমার সোনা পাখি, আসো। মামনি, মামনি আসো, এই যে পাট ভেঙে ফেলো না। হয়ে গেছে, সমান করো। ওই উপরের ওই মরা কালো অংশ, সাদা অংশটুকু ফেলে দিবে না? আমি তো বাস কাটতে দেখি তো, এই বাস কাটতে দেখি তো। এই দেখো, এই দেখো, এই রে কাটো। এই রে বাবা। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি কি করছেন বাবা? আয়ান, ওই দেখো 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 বাঁশ কাটে। সাদা, এটা কি ফুল বলো তো? সাদা ফুল। সাদা ফুল না, এর নাম হচ্ছে বেলি ফুল। না, বেলি ফুল দেখো তো কেমন গন্ধ, বেলি ফুলের কেমন গন্ধ।
ভালোই গন্ধ না থ্যাংক ইউ। আর একটা সুন্দর ফলটা নিয়ে ঠিক আছে আনো। মনি হ্যাঁ, এই ফুলটা এখনো ফোটেনি না না, এটা এখনো করি আছে, এখনো ফোটেনি। ফোটেনি ওই কফে বাঁশ কাটা লাগবেন না? তেই পারে কিনা। হুম, আমি কাটিয়ে দিছি 3 ভাগের 1 ভাগ। এটুক করে দিলাম, এটুক শুকরিয়া করো। আমি না থাকলে এটুক কিনা করে দিছো। বুঝছে আমি একটা ভিডিও সার্ভার দেওয়া দেই না না এখন অনেক রেস্ট্রিকশন আছে। কথা কন না কাজ হ্যালো গাইস, ওটা এই পরে দেখেন আমার ওই কাজ হলো পরে পাহা লাগে না? হাজবেন্ড আমের গাছের জন্য বেড়া বানাচ্ছে। ই কিনবেন ওই যে কথা পরিষ্কার করার জন্য কি আছে? জানি কি আছে? কি আপনি আমার আনিয়ে দিচ্ছেন? কাজ করে দিচ্ছে। জোরে কি বানাই পারবেন না? আচ্ছা কাটো। কাইতে একটু বাড়ি যাবো, যাও। ওইটা কাটতে পারলে 2 টাকা। তাহলে কাটলাম না। আমি কি টাকা চাইছি? তুমি টাকার সাথে ই করতেছো, হিসাব করতেছো। 2 টাকার একটা চকলেট দেবো। না, আমি চকলেট নেব না, আমি এমনি কাটতেছি। দায়ের জানি ইয়ে না ভাঙে, দাদানি না ভাঙে, দেখো আয় না, মুখ ভাঙবে ওরকম করলে। তো বন্ধুরা, মোটামুটি এই যে কমপ্লিট হয়ে গেছে বাতা বানানো। আপনারা কি বলেন জানি না, আমরা বাঁশের বাতা বলি। বাতা বানানো কমপ্লিট হয়ে গেছে, এগুলো দিয়ে এখন বেড়া বানাবো। বেড়াটা বানানো কমপ্লিট হলে এরপরে গাছটা ছাদে আছে, ছাদ থেকে নিচে নামায় লাগাবো। তো দেখতে থাকুন আমরা কি করি, আর আমাদের গাছটা দেখতে থাকুন। এই যে আমাদের মিস্ত্রি তো কাটিয়ে ফেলাইছে, মিস্ত্রি কিন্তু ওই যে ওদিকে থাকিয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, ওটা উল্টা করে দিচ্ছি এখন। কি বাসে বাড়িতে ভেঙে যাচ্ছে একাই। তো গাছটা যখন লাগাবো বা গাছে যখন লাগানোর পরে যখন ফল আসবে তখন আপনাদেরকে আসলে দেখাবো যে এত পরিশ্রম কেন করতেছে একটা গাছের জন্য। ফলটা দেখাবো। আমরে ওরকম করে না মা, হবে নাকি আর একটু ক্লিন করবো? হবে তো, রাখো। দেখি মাছ কাটতে ফেলেছি হুম, কমপ্লিট। না, উপরের দিক ই হয়ে গেলে বেকাতারা হয়ে গেলে সমান দেন। মানে 2 সাইডে বাঁশ থাকলে তখন আবার কি হবে। খাড়া করো। কি করো? গাছ লাগাও, এই যে আম গাছটা। আরো লাগবে নাকি? কয় 1 ফিট? ও, স্টার্ট। গরম আর রয়েছে, পুরা গরম। রোদ না, ছাদ গরম, আর পানি ই নাই ওরকম। ইসের মধ্যে লাগানো, বালতির মধ্যে লাগানো। অবস্থা। এই গাছ আরো আগে লাগানো উচিত ছিল। বুঝছো, গাছটা আরো আগে লাগানো উচিত ছিল, আরো মিনিমাম 6 মাস আগে। গত বছর আনছো না গাছ?
গাছ বয়স অনুযায়ী বাড়ে নাই। মাটি ভাঙতে গেলে এখন গাছের শিকড় আওলায় যাবে না। দাও মাটি দাও। হবে না? গাছটা বাঁচানোর চেষ্টা করতে হবে এবার। এগুলো একটু পরিষ্কার করে নিয়ে নাও নেই কে পাশে বাঁশ আনছো বেড়া দেওয়ার জন্য। জি। উপরে দাও পানি, গাছের মাথায় পানি দাও, পাতায় পানি দাও। বন্ধুরা গাছটা লাগালাম, তো দেখি এখন উপর আল্লাহ কী করে। অনেক যত্ন সহকারে গাছটা রাখছিলাম, কিন্তু গাছটার অবস্থা আসলে করুণ হয়ে গেছে ছাদের উপরে রাখাতে। কলমের গাছ, একবারে মরা মরা অবস্থা। তো এখানেই লাগাচ্ছি, তার কারণ হলো এখানে আমাদের এই যে খড়ির যে ঘরটা, এটা আপনারা কি বলেন জানি না, এই ঘরে আমরা লাকড়ি যেগুলো আছে সেগুলো রাখি। যাই হোক, এই ঘরটা একটু পিছায় নিয়ে আসবো বিধায় গাছটা এখানে লাগালাম, যাতে গাছটা ভবিষ্যতেও ঠিক ঘরের উপরে উঠে যায়, এই আর কি। তো বেড়া দেওয়া শেষ হোক, তারপর আপনাদেরকে দেখাচ্ছি কীরকম হলো জানান। অবশেষে এই যে মোটামুটি গাছ লাগানো কমপ্লিট। একেবারে সকাল থেকে যে পরিশ্রমটা করছি, পরিশ্রমের সুফল এটা আসছে। এখন ফল এখন অনেক দেরি। তো এটা হলো কলমের গাছ, আমি আগেই সেটা বলছি। আর এবার এই গাছেই মুকুল আসছিল, কিন্তু মুকুলটা ভেঙে দেওয়া হয়েছে ছোটো গাছ, যার কারণে। তো আল্লাহ দেখি কতটুকু হয়। তো পরবর্তীতে যখন ফল ধরে তখন অবশ্যই আপনাদেরকে এটার আপডেট দিব। তো যারা নিয়মিত আমার ভিডিও দেখবেন তারা অবশ্যই জানতে পারবেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।